তো হ্যালো গাইস, আজকের ব্লগটা শুরু করছি আমাদের এক্সাম শেষ হয়ে যাওয়ার পরে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, তো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো চলো ভিডিওটা কি হয়, আজকে আমরা কি করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো গাইস, আমাদের পরীক্ষা সমাপ্ত হলো, আবার 3-4 মাস পর পরীক্ষা দেবো। আমাদের এই 3টে সেকেন্ড সেমিস্টার ফার্স্ট সেমিস্টারে তো একভাবে গিয়েছে, আর 3টে পরীক্ষা। তো চলো গাইস বাইরে যাই, আজকে একটু ঘুরবো, পরীক্ষা শেষ হয়ে গেছে। তো গাইস সামনে এখন কদমতলা ঘাটে যাচ্ছি, তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে সব কথা শেয়ার করবো। তো এতক্ষণে আসলাম, তো ফোনের অবস্থা মানে প্রচণ্ড গরম হয়ে গেছে, গরমের ভিতরে আমরাও প্রচণ্ড গরম হয়ে গেছি। তো আমার বন্ধু দীপ, সত্যি আমরা ঠিক রাস্তায় যাচ্ছি তো? হ্যাঁ, এটা কি কদমতলা ঘাট? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আমাদের গন্তব্যস্থলে। তো গাইস এখন পুরো ফাঁকা, ওই দেখো ওরা ওখানে আগের থেকে এসে দাঁড়িয়ে আছে। চলেন ম্যাডাম চলেন। গাইস চারিদিকে প্রচন্ড রোদ্দুর, আরে এখন চলো গাইস নিচের দিকে যাওয়া যাক। তো হ্যালো গাইস, আমরা পার্কে যাওয়ার পরে দেখি বাচ্চাদের জায়গায় একটা দিদি আর একটা দাদা বসে রয়েছে, এবং সিকিউরিটি তাদেরকে গিয়ে বলছে আপনারা দেখতে পাচ্ছেন এটা ছোটদের জন্য। তো তারা খুব লজ্জায় পড়ে গিয়েছিল সবার সামনে, তো এই দেখো একটু হতস্তবোধ তারা করছিল। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখন না খুব ছোট কালকে খুব মিস করি, ছোটদের সময় দেখে কি কি হয়েছে বলছে আমি হাঁ করে আছি। বাবা কদমতলা ঘাটের সেটা সামনের দিক, আমরা ওইখানটায় রয়েছি। কাকু কটা মাছ পেলে? এই যে কাকু পুঁটি মাছ ধরছে, কটা পেলে? বলছে 100 কি 150 পিস হয়ে যাবে, তাই না? তাহলে ওজন ও সাবাস, বহু লোক ওখানে মাছ ধরছে তো এদিকে। তো গাইস এতদিন তোমাদেরকে বলছি যে ভিডিও দিতে পারিনি, কারণ আমি প্রচণ্ড অসুস্থ ছিলাম। এই আজকে পরীক্ষা শেষ হলো, মানে প্রত্যেকদিন আমার প্রায় রাত জাগা পড়েছিল বুঝলে, তার জন্য আমি কোনো ভিডিও দিতে পারিনি। তো এখন থেকে ডেলি ব্লগ এবং প্র্যাঙ্ক, তোমাদেরকে কথা দিয়েছিলাম প্র্যাঙ্ক ভিডিও করো, তো প্র্যাঙ্ক ভিডিও খুব শিগগিরই আসবে, ঠিক আছে? মনে হচ্ছে এখন এই পাশে চলে, এই দড়িটা দেখছো এখান থেকে নৌকা ওই সাইডে যায় আর এই সাইডে আসে। তো হ্যালো গাইস, আমার সব বন্ধুরা টোটো করে বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। তো তখন তো আমার খুবই খারাপ লাগছিল, কিছু